পরোটা তো কম বেশি সবাই বানাতে পারেন, তবে এভাবে পরোটা বানালে খেতে অনেক মজা হয়। এই পরোটার উপরটা থাকবে মুচমুচে, অসংখ্য লেয়ারযুক্ত। সবসময় আমরা একই রকম পরোটা খেয়ে থাকি, তাই চেষ্টা করেছি একটু আলাদাভাবে পরোটাটা বানিয়ে দেখানোর। এভাবে পরোটা বানানোটা খুবই সহজ। আমি আশা করি আপনাদের কাছেও আমার এই পরোটার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে পরোটাটা বানিয়ে দেখাই। প্রথমে আমাদের 2 কাপ ময়দা লাগবে আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পানি। এখানে আমি হালকা কুসুম গরম পানিটা দিয়েছি। একবারে আমি সব পানি দিব না, এখানে আমার আরও কিছুটা পানি লাগবে। টোটাল এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে। এখন ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। এই ডোটা বানানো যতটা ভালো হবে, পরোটাটাও ততটা ভালো হবে। পরোটাটা ভাজার পরে ততটাই ফুলবে। এভাবে হাত দিয়ে ডলে ডলে ডোটাকে রেডি করে নিয়েছি। এখন ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ডোটা আরও কিছুটা সফট হয়ে গিয়েছে। এখন ডোটাকে আরও কিছুটা সময় ভালো করে হাত দিয়ে ডলে ডোটাকে আরেকটু নরম করে নেব। এখন এই ডোটা থেকে 4টা রুটি বেলে নেব। আমরা যেভাবে নর্মাল রুটি বেলি ঠিক একই নিয়মে রুটিগুলো বেলে নিব। আমি এই পরোটাগুলো বানানোর জন্য কোনো রকম দুধ, দধি, চিনি কোনো কিছুই ব্যবহার করিনি। তবে এই পরোটাটার উপরটা হবে ক্রিস্পি আর অসংখ্য লেয়ারযুক্ত। আপনারা একবার হলেও এই পরোটাটা ট্রাই করে দেখবেন, এটা খেতে কতটাই টেস্টি। আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে একে একে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি টোটাল 4টা রুটি বানিয়ে নিয়েছি। সব রুটি বানানো হলে এখন এর উপরে দিয়ে দিব ঘি। এভাবে ঘিটা দেওয়া হলে তার উপরে ময়দাটা ছিটিয়ে দিব। এভাবে ময়দাটা ছিটিয়ে দিয়ে তার উপরে আরেকটা রুটি দিয়ে দিব। রুটিটাকে এভাবে একটু টেনে সমান করে রুটিটার উপরে বসিয়ে দিব। এখন এর উপরে আবার ঘি দিয়ে দিব। এভাবে পুরো রুটির গায়ে ঘিটাকে ভালো করে লাগিয়ে দিয়ে ময়দাটাকে আবার ছিটিয়ে দিব। এভাবে প্রতিটা রুটির উপরে ঘি ময়দা দিয়ে একটি আরেকটির উপরে এভাবে বসিয়ে দিব। এভাবে একে একে আমি সব রুটিগুলোকে একটি আরেকটির উপরে বসিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটিটাকে আরেকটু বড় করে নিব। এখন রুটিটাকে বেলে নেব। এই রুটিটা এমন করে বেলবো যেন বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। আমি একটা বড় করে রুটি বেলে নেব। যতটা সম্ভব রুটিটা একটু বড় করে বেলে নেব। এভাবে বড় করে বেলে নেওয়ার পরে এই রুটিটার উপরে আবার ঘি দিয়ে দিব। পুরো রুটিটার গায়ে ঘিটা ভালো করে লাগিয়ে দিব। এভাবে ব্রাশ দিয়ে পুরো রুটির গায়ে ঘিটাকে লাগিয়ে দিয়ে এর উপরে আবার ময়দাটাকে ছিটিয়ে দিব। এভাবে যখন পুরো রুটির গায়ে ময়দাটা ছিটানো হবে তখন রুটিটাকে রোল করে নিব। এভাবে 2 হাত দিয়ে রুটিটাকে এভাবে সুন্দর করে রোল করে নিব। এই রুটিটা যখন এভাবে সুন্দর করে রোল করা হবে তখন রুটিটাকে পিস পিস করে কেটে নিব। প্রতিটা পিস একই মাপের কেটে নিতে হবে, তাহলে প্রতিটা পরোটাই একই মাপের হবে। এখন এর থেকে একটা পিস নিয়ে আমি পরোটা বানিয়ে দেখাবো। এভাবে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন লেয়ারগুলো বের হয়ে আসছে।
এখন এর উপরে একটু ময়দা ছিটিয়ে পরোটাটাকে আলতো হাতে বেলে নিব। এই পরোটাটা এমনভাবে বেলবো আমরা যে রুটি বেলি তার থেকে একটু মোটা রাখব। এই তো আমার পরোটাটা রেডি। এখন আমি পরোটাটাকে ভেজে দেখাবো। প্রথমে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিব। তারপর এটাকে হালকা একটু সেঁকে নিব। এক সাইড সেঁকে নেওয়া হলে তার উপরে 2 চামচ ঘি দিয়ে পরোটাটাকে ভেজে নিব। এভাবে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিব। দেখুন পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠেছে। পরোটার উপরে সুন্দর একটা কালার আসলে তখন পরোটাটাকে তুলে নেব। এটাকে তুলে আমি আরও একটা পরোটা ভেজে দেখাবো। প্রথমে রুটিটাকে দিয়ে এটাকে হালকা একটু ছেঁকে নেব। এক সাইড ছেঁকে নেওয়া হলে এর উপরে দিয়ে দিব 2 চামচ ঘি। এখন পরোটাটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে ভেজে নিব। এভাবে ভেজে নিলে পরোটাটা অনেকটাই ফুলে যাবে আর লেয়ারগুলো বোঝা যাবে। এই পরোটার রেসিপিটা আমি খুব সহজভাবে বানিয়ে দেখার চেষ্টা করেছি। আমার মনে হয় আপনাদের কাছেও এই পরোটার রেসিপিটা ভালো লাগবে। দেখুন পরোটার উপরটা কতটা ক্রিস্পি আর কতটা লেয়ারযুক্ত হয়েছে। এভাবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এভাবে ব্রেকফাস্টের জন্য আপনারা এই পরোটাটা বানিয়ে নিতে পারেন।